এরকম কাউকে চেনো যে কোনো কারণ ছাড়া তোমার জীবনে নাক গলায়? আমাদের সকলের জীবনেই এরকম কেউ না কেউ আছে যে বিনা কারণে আহ, উপদেশ দেয়, তোমার মনে ভয় ঢুকিয়ে দেয়, এবং নিজের অজান্তেই তুমি কখন যে ইনফ্লুয়েন্সড হয়ে যাও, এবং সেই যে ছোট ছোট ভয়গুলো তোমার মনে কেউ ঢুকিয়ে দিচ্ছে বা তোমার নিজের সম্বন্ধে একটা ইনসিকিউরিটি ঢুকিয়ে দিচ্ছে, সেটা গিয়ে শেষমেশ তোমাকে একটা ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে। আজ আমি ভয়ের কথা বলতে চাই। ভয় অনেকটা এই বিষাক্ত ব্যক্তির মতো। অনেক সময় নিজেদের অজান্তেই ভয় আমাদের মাথায় নানান রকম খারাপ গল্প লিখতে থাকে, একটা বাজে স্ক্রিপ্ট রাইটারের মতো। আর এই ভয়কে আশকারা দিয়েছো কি মরেছো। হয়তো তোমার জীবনে কোনো ভালো জিনিসই হওয়ার ছিল, কিন্তু এই ভয়ের পাল্লায় পড়ে আগেই এমন কিছু একটা ডিসিশন নিয়ে নিলে যেটাতে জানাই হলো না যে তুমি যদি নিজেকে সুযোগ দিতে তাহলে অ্যাকচুয়ালি গল্পটা কি হতো। তাই আজ আমি কয়েকটা টিপস শেয়ার করব, যেটা দিয়ে তোমরা এই ভয়টাকে নিয়ন্ত্রণে আনতে পারো, কন্ট্রোল করতে পারো, অ্যান্ড ইউ ডোন্ট লেট ফিয়ার টেক ওভার ইয়োর মাইন্ড। টিপ নাম্বার 1, ক্যাচ ইট রেড হ্যান্ডেড। জিজ্ঞেস করো, এটা কি সত্যি আমার থট, নাকি এটা ভয়ে আমার মনে ভাবনা ঢোকাচ্ছে এবং সেইখান থেকে আমি ভাবছি। টিপ নাম্বার 2, ফ্লিপ দ্য স্ক্রিপ্ট। মানে ভয় তোমাকে যে গল্পটা বলছে তার উল্টোটা ভেবে দেখো। ভয় বলছে যে এটা করলে তুমি ফেল করবে, তুমি ভেবে দেখো কিন্তু আমি যদি সাকসিড করি তাহলে কি হবে। দেখবে যে ইমিডিয়েটলি তুমি মনে অনেক সাহস পাচ্ছ। টিপ নাম্বার 3, লাফ অ্যাট ফিয়ার। ভয় হাসিকে সহ্য করতে পারে না। মনে রেখো, ফিয়ার ইজ লাউড বাট নট ওয়াইজ। মানে ভয় খুব জোরে জোরে তোমার সাথে কথা বলে, কিন্তু তার মানে এই নয় যে যেটা বলছে সেটাই সত্যি। ফুলের বীজের মতো সাহসের বীজ পুঁতো, আনন্দকে জল দাও এবং সাহসকে এনকারেজ করো এতটাই যে দেখবে খুব শিগগিরই তোমার মনে একটা সুন্দর বাগানের মতো তুমি নিজেই নিজের ওপরে কন্ট্রোল আনতে পারছো। আর যে যে জিনিসগুলোকে ভয় পেয়েছিলে দেখবে যে সেটা ঠিক উল্টোটাই হচ্ছে, আর তুমি সারপ্রাইজ হয়ে যাবে হয়তো যে তুমি নিজের ওপর চান্স নিচ্ছ বলে কত কিছু অ্যাকচুয়ালি নিজের ব্যাপারে ডিসকভার করতে পারছো। ভালো কাটুক সারাদিন।